হ্যাঁ, তো আমরা আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আমি এখন যেখানে আছি এটা হলো আপনার আমার দক্ষিণ দেখবাড়া বানিয়াদিঘির এর পাড়। বানিয়াদিঘির পাড় থেকে আজকে আমি ভিডিওটি নিয়ে যাব আপনার পর্যন্ত বিশারা বুড়ির যে আম গাছ, বুড়ির আম গাছ পর্যন্ত। দেখুন বানিয়াদিঘির পাড় দোকান কত পরিবর্তন হয়ে গেছে সাইডটা, দেখুন কত সুন্দর বানিয়াদিঘিরটা, দেখুন খুবই সুন্দর। তো যারা প্রবাসে থাকেন অনেক দিন হয়েছে, ধরুন আমাদের এই যে বানিয়াদিঘির পাড়াটা দেখেন না, তো আপনারা দেখুন খুবই সুন্দর। দেখুন আজকে ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তো সবাই দেখবেন আপনারা। এই যে দেখুন এখানে কাকা কী করতেছে দেখুন। তারপরে সেটা হলো চায়ের দোকান দেখাচ্ছি আপনাদের পরিচিত, মানে যারা পরিচিত আপনারা আপনাদের পরিচিত মুখগুলো আপনার আজকে আমার এই ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমাকে উৎসাহ দিতে হবে। আমি যেখানে আছি এটি হলো আপনার আমাদের দক্ষিণ দেখপাড়া বানিয়াদিঘির পাড়। দেখুন এটি খুবই পরিবর্তন হয়ে গেছে গা, অনেক পরিবর্তন হয়ে গেছে গা। বিশেষ করে যারা প্রবাসে, দূর প্রবাসে বা দেশের বাইরে যারা আছেন, বানিয়াদিঘির পাড় হয়তো অনেক দিন দেখতে পারতেছেন না, তো দেখে নেবেন। আর আমি এই যে এদিকে চলে যাই আপনার বিশারা নোয়াগার দিকে, এই সাইডটা চলে যায় বিশারা নোয়াগার দিকে, তারপরে এদিকে চলে যায় কালীবাড়ি দোয়াভাঙ্গার দিকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর পরিবেশ। আর যেহেতু বানিয়াদিঘির পাড় আছি তাহলে অবশ্যই বানিয়াদিঘির পাড়ের মসজিদটা তো অবশ্যই দেখাইতে হবে। তাহলে চলুন আমরা মসজিদটা দেখাই। গাইস দেখতে পাচ্ছেন আমি এখন আছি বানিয়াদিঘির পাড়ের যে জামে মসজিদ। দেখুন খুবই সুন্দর একটি মসজিদ। তো এই মসজিদের মুসল্লি যারা আছেন দেশ এবং বিদেশে বা প্রবাসী যেখানে আছেন না কেন, দেখুন মসজিদটি দেখুন খুবই সুন্দর একটি মসজিদ। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মসজিদ। এই যে দেখুন গাইস, দেখুন আমি এখন চলে যাব নোয়াগাঁও বিশারার দিকে। আর আজকের ভিডিওটি হবে নোয়াগাঁও বিশারা বুড়ি আম গাছতল পর্যন্ত, বানিয়াদিঘির থেকে বুড়ি আম গাছতল পর্যন্ত। এই যে দেখুন আমি চলে যাচ্ছি এখন বিশারার যে রোড, নোয়াগাঁও রোড, এই রোডের দিকে চলে যাচ্ছি। দেখুন দেখুন চাই দেখুন এই যে একটি কাকা চা বানাচ্ছে দেখুন, আর এদিকে একটি ভাইয়া পরোটা বানাচ্ছে। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আর এদিকে আছে দেখুন ভাই, ভালো আছেন? এই যে সেলুনে চুল ছাড়াচ্ছে একটি ভাইয়া। কি অবস্থা ভাই, ভালো নেই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন বানিয়াদিঘির কত পরিবর্তন হয়ে গেছে দেখুন। আর এদিকে একটি দেশি রাতা নিয়ে চলে আসছে একটি মোরগ নিয়ে। তো আমি আপনাদেরকে দেখালাম বানিয়াদিঘির পাড়, আর এখন আমি চলে যাবো একটু সামনে। এখানে যখন ভিডিও করতে আসতেছিলাম তখন দেখুন এখানে একটি মোরগ নিয়ে, এই যে ছোট্ট একটা ভাইয়া, এখানে আসো। তোমাদের বাসা কোথায়? খালিয়াপাড়া। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার বাসা কোথায়? দেখপাড়া কি বাড়ি? পাঁচকড়ি মিজি বাড়ি না? তো আমি যে ভিডিও করতেছি আপনার কাছে কেমন লাগতেছে? মানে এটা আমি প্রবাসীদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওটি। আপনার প্রবাস থেকে আইছেন না? এই যে, তো আপনার নাম কি? ইলিয়াস না? আপনাদের বাসা কোনটা? পাঁচকড়ি মিজি বাড়ি। ওকে ধন্যবাদ, তাহলে আমি ভিডিও করি, সামনের দিকে যাই। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। এই যে দেখুন আপনাদের পরিচিত মুখ যদি এখানে কেউ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন কার কার পরিচিত লোক আছে এখানে। দেখুন আর এই যে রোডটা চলে যায় এটা হলো রাজাঘাট দিকে চলে যায়, আর একটু সামনে যাইলে ঠাকুরবাড়ি না? না, এটা ওই সাইডে, সামনে এই দিক দিয়ে চলে যায় আপনার ঠাকুরবাড়ি। আর এটা
আমি এখন যেখানে আছি ঠিক এটা হলো নোয়াগাঁও বিশারা রাস্তা নাকি? আচ্ছা, তারপর একটু সামনে এটা হলো বানিয়াবাড়ি না? এটা বানিয়াবাড়ি। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে বানিয়াবাড়িটাও। তো আপনার বানিয়াবাড়ি, যেহেতু আমি ভিতরে যাবো না, মহিলা আছে থাকতে পারে, তো আমি এদিক থেকে চলে যাব আপনার একটু সামনের দিকে। আর সামনের দিকে যাচ্ছি দেখুন। আর আমি এখন যেখানে আছি এটি ঠাকুরবাড়ির সামনে আছি, দেখুন ঠাকুরবাড়ির। তো এদিকে সকল প্রবাসী এবং দেশি যেখানে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন বা দেখবেন, সবাই অবশ্যই একটা শেয়ার করতে হবে, সবাই শেয়ার করতে হবে। তো গাইস, আজকে আপনারা আমার এই যে বানিয়া দিঘি থেকে আমি যে নোয়াগাঁও বিশারা যে বুড়ি আম গাছতল পর্যন্ত নিচ্ছিলাম। আর আজকে ভিডিওটি আপনারা পাইবেন এমডি আব্দুল কাদের আমার পেজ থেকে। তো আশা করি আমার এই দেখবারা নোয়াগাঁর সকল প্রবাসী এবং দেশি যারা আমার ভিডিওটি পেয়ে যাবেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। তো চলুন তাহলে আমরা সামনের দিকে চলে যাই। এবারের নামটা কি? এবারে এদিকে দেখা, এটা বান্যাবাড়ি না? সামনে হলো 5 কেজি মিজি বাড়ি নাকি? জি জি, আচ্ছা ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি 5 কেজি মিজি বাড়ি না? আচ্ছা ঠিক আছে, ওকে যান। এ ভাইয়া, দেশের বাড়ি কই? দেশের বাড়ি কই? নোয়াগাঁও। কোন নোয়াগাঁও? গাইস দেখুন, চমৎকার পরিবেশ। বানিয়া দিঘি থেকে আপনার বিশারা যাওয়া পর্যন্ত রাস্তার দুই সাইডের পরিবেশটা চমৎকার। আসলে আপনারা যদি না আসি দেখেন বাস্তবে, তাহলে মানে বিশ্বাস করতে পারবেন না। খুবই চমৎকার পরিবেশ, খুবই সুন্দর, খুবই নিরিবিলি পরিবেশ। আর বিশেষ করে আমাদের চাঁদপুর শাহরাস্তি উপজেলার আনাচে কানাচে প্রত্যেকটা গ্রামে আসলে খুবই সুন্দর, দেখুন খুবই সুন্দর। গাইস, আমি এখন যেখানে আসছি এটা হইলো আপনার দক্ষিণ দেখপাড়ার 5 কেজি মিজি বাড়ি। আর এদিকে দেখুন রাস্তা মানে মাঠের যে পরিবেশটা দেখুন খুবই সুন্দর। তো আমি এখন চলে আসছি 5 কেজি মিজি বাড়ি। তো আজকে আমার 5 কেজি মিজি বাড়ি যদি কোনো প্রবাসী বা দেশি যে যেখানে থাকেন না কেন, দূর প্রবাসে যে যেখানে থাকেন না কেন, যদি আমার এই ভিডিওটি পেয়ে যান, প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। কী অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ওকে। এই যে দেখুন, এটা হলো 5 কেজি মিজি বাড়ি। 5 কেজি মিজি বাড়ি, একটা 5 কেজি মিজি বাড়িটা অনেক বড়, সামনের দিকে আরও আছে। দেখুন খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। আর এদিকে দেখুন মাঠের পরিবেশটা অনেক সুন্দর। দেখুন এদিকে একটা পুকুর আছে। সো আমরা যখন ছোটো ছিলাম তখন এই রোডটা দিয়ে অনেক যাতায়াত করতাম, ডেমারপাড় বাজার বা দেখবারা বাজার বলে আর, ঠিক আছে। দেখুন গ্রামীণ দৃশ্যগুলো আপনারা আমার পেজের মাধ্যমে পাবেন। আর এইদিকে দেখুন, আমি কি বলবো, মানে পরিবেশটা এখানে না চমৎকার পরিবেশ, প্রকৃতির সাথে যেন মনে হয় যেন আমি মিশে যাই। তো যারা আমার দূর প্রবাসে, যারা প্রবাসী এবং দেশি ভাই বোন যেখানে থাকেন না কেন, আপনারা যদি আজকের এই ভিডিওটি পেয়ে যান, অবশ্যই আপনাদের গ্রামের জন্য আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এদিকে দেখুন ছোট ছোট কিছু বাবুরা আছে। দেখুন তোমরা কেমন আছো? ভালো আছো? তোমাদের বাসা কোনটা? এ বাসা? ওকে ওকে। গাইস দেখুন এখানকার পরিবেশটা দেখুন, খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। এই যে এখানে আবার সামনে মাছ নিয়ে আসছিল। আর আমি সামনের দিকে যাচ্ছিলাম, আর এখানে আসার পরে দেখি একটা ভাই ভালো আছেন? কি মাছ নিয়েছেন? এই যে দেখুন প্রবাসীরা, দেখুন দেখছেন, এই যে পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে। এগুলা কেজি কত করে বিক্রি করেন বলেন, সমস্যা নাই। আপনার বাসা কোথায়? কোথায়? গন্ধপুর না? ওই গন্ধপুর থেকে এখানে আসছিলেন না? আচ্ছা ওকে, ধন্যবাদ। বিক্রি করেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? দেখুন এখানে চমৎকার পরিবেশ। দেখুন এদিকে কবরস্থান আছে, আর এদিকে দেখুন, দেখেন ছোটবেলা আপনারা কে কে এরকম এই যে তার মতন দুষ্টমি করছেন দেখুন। আর এদিকে অনেক ছাগল আছে।
আসলে গ্রামীণ যে প্রকৃতির সাথে আসলে যারা মিশে গেছে তারা আসলে বুঝে যে শহর থেকেও গ্রামের পরিবেশ আবহাওয়া সব দিক থেকে অনেক ভালো। সো আমি আমার পেজের মাধ্যমে এমডি আব্দুল কাদের পেজের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত গ্রামীণ যে বিভিন্ন গ্রামের যে ভিডিওগুলো আমি দিই। তো আপনারা কমেন্ট করতে হবে নেক্সট কোন গ্রামের ভিডিও করা যায়। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের দেখার পরে ওই গ্রামে যাওয়ার জন্য, ওই গ্রামের ভিডিও দেওয়ার জন্য। সো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম, দেখুন বুড়িরাম গাছতল। হলো আপনার এই বিশারা বুড়িরাম গাছতল। তো আমি আপনাদেরকে যেখান থেকে শুরু করলাম যে বানিয়াদিঘি থেকে আমি বুড়ি আম গাছতল পর্যন্ত ভিডিওটি দিব। তো ভিডিওটি যে নিয়ে আসলাম যে এদিকে চলে যায় আপনার বাবনাবাড়ির যে রোড, থানা রোড, আর এদিকে চলে যায় আপনার নোয়াগাঁও পশ্চিমপাড়া রোড এটা। তারপরে এটি হলো এই যে মসজিদ, এই যে বুড়ির আম গাছতল যে বিশারাবাড়ির যে জামে মসজিদটি, এটি সে মসজিদ। দেখুন 5x, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো গাইস আমি আপনাদেরকে মানে চেষ্টা করলাম আমাদের বানিয়াদিঘি থেকে আপনার এই বুড়ির আম গাছতল পর্যন্ত ভিডিওটি করা। যেহেতু আমি চলে আসছি এখানে, তো জানি না আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। সো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই আমার পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।